ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো, জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারিত্ব কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। এই বৃষ্টির মধ্যেও আমরা সবাই রাজপথে অবস্থান করছি। এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো, জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারিত্ব কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। আপনাদের রক্ত ঝরছে, বাংলাদেশের মানুষ এটা দেখছে। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এবং ঢাকা শহরের মানুষকে বলবো, আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে। কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে। কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। ফলে এই সরকার যেই বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, সরকার প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সাথে করে যাবে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেব না। আজকে আমরা সচিবালয় এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। প্রিয় জনগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি বলবো, অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করার কোন ধরনের পায়তারা করলে গদিতে বসতে পারবেন না। আপনারা দফায় দফায় 5 মাসে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, জ্বালানির দাম বৃদ্ধি করেছেন, এখন গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছেন। এই পায়তারা অবিলম্বে বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জুয়েল শুকুর। আমার ধনিয়া কদমতলীতে একটি কারখানা আছে। কারখানার বেতন ঠিক মতন উঠাইতে পারি না। বিদ্যুৎ 10 ঘন্টার ভিতরে 4 ঘন্টাই থাকে না। এই অবস্থায় যদি চলে আমাদের পথে নামতে হবে। এজন্য আজকে 11 দলের আয়োজনে এই অবস্থান কর্মসূচিতে আমার মনের ভাব প্রকাশ করার জন্য দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বিদ্যুৎ না থাকলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে মানুষের নিত্য
প্রয়োজনের জিনিস কিনতে অসুবিধা হবে। তাই আমি এই সরকারকে এই কর্মসূচির মাধ্যমে বলতে চাই, বিদ্যুৎ দেন, ফ্যাক্টরি বাঁচান। ফ্যাক্টরি বাঁচলে দেশ বাঁচে, দেশ বাঁচলে আমরা বাঁচব। এবং আমাদের এলাকায় আইন শৃঙ্খলা, চুরি, মাদক, নিত্যদিনের মানুষের অশান্তি, গ্যাস তো থাকেই না। এজন্য আমি সরকারকে বলতে চাই, আমাদের নিত্য প্রয়োজনের জিনিস, আমাদের অধিকার ফিরিয়ে দিন, নাইলে গদি ছাড়েন। এ বলে আমার বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি। আমরা এই অবস্থানের মাধ্যমে সচিবালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে আমরা আজকে জানাতে এসেছি, আজকের যে বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করছি বা আলোচনা হচ্ছে, সেগুলো কোনো রাজনৈতিক বিষয় না। এইগুলো মানুষের মৌলিক মানবিক অধিকারের বিষয়। আর যখন মৌলিক মানবিক অধিকারের প্রশ্ন সামনে এসে যায়, তখন অতীতে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে সেখানে কোনো রাজনৈতিক দলকে বিবেচনা করা হয় না। আমরা এই বাংলাদেশের মানুষের পক্ষে আজকে এই অবস্থান কর্মসূচি গঠন করতে এসেছি এমন একটি রাজনৈতিক প্রতারক দলের বিরুদ্ধে, যারা মুখে এক কথা বলেন, বাস্তবে তার বিপরীত কাজ করেন। তারা মানুষকে বিভিন্ন আশা দেন, কিন্তু সেই আশার বিরুদ্ধে তারা অবস্থান নেন। তারা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে বারবার এ দেশকে বিপদগ্রস্ত করে, গুলা পানি খেয়ে তারা এই ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। আজকে যদি অচিরেই এই সমস্যাগুলো সমাধান না করেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করবে ইনশাল্লাহ। তাই আমরা বলছি, আপনি একদিকে ঐক্যের কথা বলেন, অন্যদিকে আপনি ঐক্যের বিরুদ্ধে কাজ করেন। আপনি জুলাইয়ের এই অভ্যুত্থানের সেই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন, এটা আপনার দলীয় সম্পত্তি নয়। সেখানে জুলাইয়ের সংশ্লিষ্ট কাউকে আপনি আহ্বান করেন নাই। আপনার এই প্রতারণার মাধ্যমে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে এই রাষ্ট্র ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই। আসুন আমরা এই প্রতারক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে, একসাথে হয়ে তাদেরকে বিতাড়িত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিদ্যুৎ, গ্যাস সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকের যেই সংকট, আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির যেই সংকট, এই সংকট নিরসনে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। আমরা সংসদে কথা বলেছি, আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই, ধৈর্য ধরেছি,
আপনারা এই সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, সংস্কার কার্যকর করুন। আমরা পেট্রো বাংলার আমি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে পেট্রো বাংলার ডাইরেক্টরদের সাথে আমি মিটিং করেছি। তারা বলেছে আমরা 18 সালে সংস্কার প্রস্তাব দিয়েছি, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী। এই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না একটি মাত্র কারণ, ওই লুটেরা ওই বিভিন্ন সেক্টরে যারা বসে আছে একটি সিন্ডিকেটের কারণে আজকে গ্যাস এবং বিদ্যুতের এই সংকট নিরসন হচ্ছে না। সংগ্রামী জনতা, তাই আসুন আমাদের এই সমস্যা সমাধানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যেই কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচি ঐক্যবদ্ধ পালন করার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।